রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া মালউন, অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত, ইল্লা আলিমান আও মুতাআল্লিমান, দুই শ্রেণী ব্যতীত, হয় আলেম হবে না মুতাআল্লিম হবে, হয় ওস্তাদ হবে না ছাত্র হবে। এই দুই শ্রেণী ব্যতীত আর কোনো লাভ নাই দুনিয়ার মধ্যে। হয় আপনি আল্লাহর দ্বীন বুঝছেন, আরেকজনকে শিখাচ্ছেন, হয় আপনি শিখছেন। এই দুই শ্রেণী, যে শিখাচ্ছে এবং যে শিখছে, এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহর দুনিয়াতে আর কোথাও ভালো কিছু নেই। দুনিয়াতে মানুষ অনেক কিছুর জন্য দূর দূরান্তে সফর করে, ঠিক করে না? আপনাদের অনেক বন্ধু আছে, দেখবেন কারিগরি শিখার জন্য যায়, ওইটা শিখার জন্য যায়, কোর্স করে। দুনিয়াতে যারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত করতেছে, ইসলামের সাইডে না, অন্য সাইডে, এগুলি কোনো কাজে লাগবে না, এগুলো দুনিয়াতে রেখে যেতে হবে। কিন্তু যদি দ্বীনি শিক্ষা দিয়ে থাকেন আপনার সন্তানকে, আপনি কবরে বসে সেটা সওয়াব পেতে থাকবেন, এটা ভালো নয়? আপনি একটা গাছ রোপণ করলেন, যে গাছে ফল দিতে থাকবে, যত ফল দিবে কবরে আপনি পাবেন। আপনার ছেলে যখন সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কোরআনের একটি আয়াত পড়বে, সেটা আপনার কবরে চলে যাবে। আপনার ছেলে 10 জনকে পড়াইছে, 10 জনে যতজনকে পড়াইছে সবই চক্রবৃদ্ধি হারে আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ, এটা ভালো নয়? সেদিন আপনি খুশি হবেন, আমার আমল নামায় এত আমল আসলো কোত্থেকে, আমি তো এত আমল করিনি। সেদিন খুশি হয়ে যাবেন, আপনার আমল নামায় আমল দেখে আপনি সেদিন খুশি হয়ে যাবেন, বলবেন যে আমি এত আমল তো করি নাই, এত বিশাল পরিমাণ আমল কোত্থেকে আসলো। কারণ হচ্ছে আপনার ছেলে যাদের শিক্ষা দিছে, আপনার ছেলেরা ওরা যাদেরকে শিক্ষা দিছে, এরপরে যারা ওদেরকে যারা শিক্ষা দিছে, সবগুলো এসে আপনার আমল নামায় যোগ হয়ে গেছে। এটা কি খুব কষ্টের কাজ? শুধু একটুই, যে আপনি একটু কষ্ট করবেন, আপনার সন্তানকে দুনিয়াদার না বানাইয়া দিনদার বানাবেন। আপনার সন্তানকে যদি আপনি দিনদার বানাতে পারেন, তাহলে মনে করবেন যে এটা আপনার জন্য সফলতা। আর যদি আপনি মনে করেন দিনদার বানাইলে খাওয়াবে কি, খাবে কি, দুনিয়ার বুকে মানুষ যারা দিনদাররা না খেয়ে মরে যাচ্ছে, সব তাদের কি সম্মানের অভাব হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের কি খাবার অভাব ছিল? ছিল। কিন্তু ইলমের কি কোনো অভাব ছিল? ছিল না। তারা কি না খেয়ে মরে গেছে? একজনও না খেয়ে মরে নাই। খাবার মানুষে, কিন্তু মনে রাখবেন, বেশিরভাগ মানুষ বেশি খেয়ে মরে, কম খেয়ে খুব কম মানুষে মরে। এখনো ডাক্তাররা বলে যে পেটে কিছু অংশ খালি থাকা উচিত।